নেতাজি সুভাষচন্দ্র বসুর কাহিনী যদি পড়েন, তিনি কিন্তু সরস্বতী পূজা করেছিলেন। এ সম্পর্কে আমি আপনাকে একটু সঠিক ব্যাখ্যা দিয়ে, সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, তাকে যখন ইংরেজরা মুর্শিদাবাদের বহরমপুরে জেলে কারাগারে যখন বন্দি করে রেখেছিলেন, তিনি তখন ওই জেলের মধ্যে সরস্বতী পূজা করেছিলেন। এই ইতিহাসটা যদি বলি, ব্রিটিশ সরকার সরস্বতী পূজা বন্ধ করে দিচ্ছিল, কলকাতায় সরস্বতী পূজা করতে দিচ্ছিল না। তখন এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। সরস্বতী পূজার জন্য তিনি অনশন করেছিলেন, সরস্বতী পূজার জন্য তিনি ধর্মঘট করেছিলেন, আন্দোলন করেছিলেন। এই সরস্বতী পূজা ব্রিটিশ সরকার কেন সরস্বতী পূজা করতে বাধা দিচ্ছিল, তিনি সেই ব্রিটিশ সরকার ইংরেজদের বিরুদ্ধে তিনি সরস্বতী পূজা করতে না দেওয়া, সরস্বতী পূজা নিয়ে অশান্তি করার অপরাধে তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অন্যায় প্রতিবাদ করেছিলেন এবং তিনি অনশন করেছিলেন সরস্বতী পূজার জন্য, যাতে সরস্বতী পূজা করতে দেওয়া হয়। কারণ যেভাবে ব্রিটিশ সরকার ইংরেজরা সরস্বতী পূজা করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, অশান্তি তৈরি করছে, এই অপরাধের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। এবং তিনি নিজের যে তার সাহস, তার বুদ্ধি, তার শক্তি, তার বিশ্বাস, আত্মবিশ্বাস, দৃঢ়তার সাথে, ন্যায়ের সাথে, সৎ পথে তিনি ওই কারাগারে যে বন্দী ছিলেন বহরমপুরে, সেই কারাগারে কয়েদি থাকার অবস্থায় তিনি সরস্বতী পূজা করেছিলেন জেলের মধ্যে বসে। এবং ব্রিটিশ সরকার তার কাছে হার মেনেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের কাছে। বন্ধুরা, ঠিক সেম টু সেম কিন্তু এখন যেটা দেখছি, সরস্বতী পূজা নিয়ে যে বাধা হচ্ছে, ব্রিটিশ সরকারের সেই সময়কার সাথে এই সময়ে একদম 100% মিল আছে, কোনো তফাৎ নেই। কিন্তু এই যুগে একটা মানুষকে দেখা যাচ্ছে না নেতাজির মতন প্রতিবাদ করতে। তখন নেতাজি ছিলেন, নেতাজি এখনো আছেন, তিনি আজও আছেন, আজও থাকবেন। তো বন্ধুরা, ওই সময় নেতাজি ছিলেন, নেতাজি সরস্বতী পূজার জন্য অনেক কিছু করেছিলেন। ওই সময় ইংরেজরা সরস্বতী পূজা নিয়ে এরকম সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করেছিল। ওই সময়ও কিন্তু কংগ্রেস দল, বামপন্থী ফরওয়ার্ড দল, জাতীয়তাবাদী দল, ওই সময়ও কিন্তু কিছু রাজনৈতিক নেতারাও কিন্তু সরস্বতী পূজা নিয়ে অন্যায় অনাচার করেছিল, অশান্তি করেছিল, সরস্বতী পূজা করতে বাধা দিচ্ছিল। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস জেলের মধ্যেই খবরটা জানতে পেরে তিনি অনশন করেছিলেন। জেলের মধ্যে জেলে যে খাবার দিত সেটা তিনি খেতেন না। সরস্বতী পূজার জন্য তিনি ওখান থেকেই তিনি প্রতিবাদ, জেলের মধ্যে থেকে তিনি প্রতিবাদ আন্দোলন শুরু করেছিলেন। তিনি ছিলেন নেতাজি। বন্ধুরা, তিনি হচ্ছে দেশের আসল নায়ক। রাস্তায় বসে সরস্বতী পূজা করছে, স্কুলের গেটে তালা ঝুলে আছে, স্কুলে সরস্বতী পূজা দিয়ে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে। কিন্তু দেখুন, এই যুগে এত নেতারা রয়েছে, এত দল রয়েছে, কিন্তু একজনকে দেখছি না যে নেতাজির মতন এগিয়ে আসতে। তার কারণ বন্ধুরা, নেতা তো যে কেউ হতে পারে, নেতা যে কেউ হতে পারে, শিক্ষিত লোকও নেতা হতে পারে, অশিক্ষিত লোকও নেতা হতে পারে, কিন্তু কেউ হাজার চেষ্টা করলেও নেতাজি হতে পারবে না। তার কারণ নেতা সবাই হয়, কিন্তু কেউ নেতাজি হতে পারে না। নেতাজি একজনই ছিল, একজনই আছেন, একজনই থাকবে। বন্ধুরা, নায়ক থেকে শুরু করে মহানায়ক সবাই হতে পারে, কিন্তু প্রকৃত নায়ক যাকে বলা হয়, তিনি হচ্ছে দেশ নায়ক, দেশের অধিনায়ক, দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস। এটাই হচ্ছে পার্থক্য। বন্ধুরা, এই যুগে শিক্ষিত মানুষের সাথে নেতাজির তুলনা করা চলে না। এই যুগের
মানুষ, আপনি যতই সাহিত্যিক হন, আপনি যতই প্রতিভাশালী হন, আপনি যতই রাজ্যের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হন না কেন, আপনি যতই প্রভাবশালী ব্যক্তি বা বিশ্ববিখ্যাত ব্যক্তি সেলিব্রিটি যাই হন না কেন, আপনি নেতাজি হতে পারবেন না। তার কারণ এই যুগে মানুষ যে কেউ বিশ্ববিখ্যাত হতে পারে, এই যুগের মানুষ যে কেউ শিল্পী সাহিত্যিক থেকে শুরু করে প্রভাবশালী থেকে শুরু করে নেতামন্ত্রী থেকে শুরু করে যে কেউ হতে পারবে, কিন্তু নেতাজির মতন হতে পারবে না। তার কারণ